হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা লাগে আবারও নিউ একটা ব্লগ নিয়ে এলাম। তো সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখবা, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা। তো চলো বেশি কথা না কয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো গাইস, ফার্স্টেই তোমরা নিয়ে এলাম একটা পার্সেল আনবক্সিং, ঠিক আছে? তো পার্সেলটাতে কি আছে এটা তোমরা দেখামো, ঠিক আছে? তোমরা যারা আগের ব্লগ আমার দেখছো তারা কইতে পারবা আমি আগের ব্লগে কইছিলাম যে আমার একটা পার্সেল আছে। তো পার্সেলটাতে কি আছে এটা তোমরা দেখামো। তো আজকের ভিডিওতে তোমরা দেখামো যে এই পার্সেলটা কি, ঠিক আছে? তো এটার মধ্যে আছে একটা সুন্দর একটা দারুণ একটা জিনিস। তো এটা তোমরা সম্পূর্ণটা একদম খুললা সেটা ভালোভাবে দেখামো, ঠিক আছে? তো চলো এটা ভালো করে আগে খুললা নিই। তো তারপরে দেখতেই পারতাছো একটা সুন্দর একটা আমার আগের সোয়াটারটার মতোই কাপড়টা সেম টু সেম দেখতে পারতাছো, বাট কালারটা আলাদা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি একটা সোয়াটার অর্ডার দিয়েছিলাম। তো এই সোয়াটারটা সেম টু সেমই, বাট কালারটা আলাদা ছিল, কারণ আমার কাছে এই সোয়াটারটা দারুণ লাগছিল। তো আমি সোয়াটারটা ট্রাই করে দেখছি যে আগের সোয়াটারটার থেকে আমার অক্ষণে যে সোয়াটারটা অর্ডার দিচ্ছি এটা আরও দারুণ লাগছে, ঠিক আছে? তো সোয়াটারটা অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম বাবুর লিগে, ঠিক আছে? তো এটা একটু এটার থেকে একটু দামি, ঠিক আছে? তো তারপরে আমি সন্ধ্যার সময় রেডি হয়ে গেছি উৎসবে যাবো, ঠিক আছে? তো উৎসবে যাওয়ার লেগে রেডি হয়েছি। আরও মামু আর মা গেছে গা। অ্যাকচুয়ালি আমরা বাড়ির পাশের আরেক মানে 4-5 জন গেছিলো তারার লগে, ঠিক আছে? তো আমি একটু রেডি টেডি হয়ে তারা পিছিয়ে বাইরে গেছি গা, ঠিক আছে? তো চলো যাই তারার লগে। তো আমি এদিকে বাইকটা দিয়ে লাইছি স্টার্ট, দেন বাইকটা স্টার্ট দিয়ে সেটা তারপর লইয়া বাইরে গেলাম গা বাড়ির থেকে, ঠিক আছে? তো আমার সামনে ওই যে আমি তারা লাগ ফেলাইছি, আমার সামনে তারা হাইটে যাইতেছে আস্তে আস্তে। তো আমি যেহেতু বাইক নিয়ে আইছি, তো বাইকটা একজনের বাড়িতে রাইখা দিছি, দেন রাইখা সেটা তারার লগে আমি গেছি মেলার মধ্যে, ঠিক আছে? তো মেলার মধ্যে অনেক ভিড় ছিল। তো মেলার মধ্যে আরুষি মামুরে লইয়া একটু ঘোরাঘুরি করলাম। আর আরুষি মামুর লোক, আরুষি মামুর ছোট্ট একটা মামু আছে আমরা পাশের বাড়ির দিকে, আমি একটু উৎসবটা দেখে নিলাম। দেন উৎসবটা দেখে সেটা আরুষি মামুর একটু মেলাটা একটু ঘুরে নিলাম ভালোভাবে। তো ঘুরে টুরে সেটা গেলাম গা খিচুড়ি প্রসাদ খেতাম, ঠিক আছে? তো খিচুড়ি প্রসাদটা আগে খেয়ে নিলাম, গরম গরম খিচুড়ি প্রসাদটা ঠান্ডার মধ্যে ভালোই লাগছিল। তো খেয়ে সেটা তারপরে গেলাম আরুষি মামুর একটা দোকানে, ঠিক আছে? চিপস কিনতাম। তো বেশি করে চিপস টিপস কিনে আরুষি মামু আমি টুং করে আইটা গেছি গা তোমার আবার উৎসবের গেলাম। আর উৎসবের এনে গিয়া সেরা মানে কীর্তনে গিয়া সেরা গেলাম একটা পাসপোর্টের দোকান। তো পাসপোর্টের দোকান তো বাইরে সেরা একটু ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে লাইলাম। তো বাইকটা যে জায়গাটা রেখেছি এই জায়গাটার মধ্যে যাইতেছি কি আমরা আইটা, ঠিক আছে? তো আরও সময় ঘুম ধরে গেছে অনেকটা। তো চলো ঘুম তো ধরে গেছে বাড়ি থেকে, তো ঘুমাই দিব। তো আরও সময় ঘুমাই দিয়েছি, আর আমি একটা ফাপড় লইছি। তো ফাপড় টাকাইতে টাকাইতে ভিডিও এডিটিং করতেছিলাম। তো তারপরে আবার ব্লগটা শুরু করছি সকালবেলা, ঠিক আছে? মানে আরও সময় আমার লগে ঘুমাইছিল রাত্রেবেলা। তো সকালবেলা ঘুম তো ইটতে সেরি আরও সময় আমার লগে ফিরি করতেছে, দুষ্টামি করতেছে, ঠিক আছে? তো আমার মানে ব্লগ করতে দিতেছিল না, দুষ্টামি করতেছিল, ঠিক আছে? তো আরও সময় আর আমি কিতা করুম, আরও সময় লোক আমিও দুষ্টামি করছি। তো অ্যাকচুয়ালি আরও সময় কিন্তু গেছে গা, ঠিক আছে? মানে আরও সময় বাড়িতে গেছে গা। তো এই ব্লগটাও তোমরা দেখামো, ঠিক আছে? তো আরও সময় লেগে অক্ষণে সত্যি আরও সময় মানে এডিটিং করতে আমি আরও সময় ব্লগটি দেখতে আরও সময় অনেকটা মিস করতেছে, ঠিক আছে? তো আরও সময় কি দুষ্টাইম করে দেখো। তো আরও সময় আমি অ্যাকচুয়ালি দিনটা মানে কীভাবে জায়গাটা গেছে আরও সময় লোক আমি বুঝতেই পাইছি না, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এনজয় করছি সারাটা দিন, ফিরি করছি, তাই লোক গল্প করছি, এইভাবে গেল দিনটা, ঠিক আছে? তো সকালবেলা এইদিকে আরও সময় টিফিন করতেছে, ঠিক আছে? আর আমি আমার বিছনাথ শুয়ে উঠেছি। তো আরও সময় ফোন দেখতেছে আর টিফিন করতেছে। তো আমি কি তা করুম, আমি তাড়াতাড়ি করে উঠছি, উঠতে সেটা মুখ টুক ধুইছি, দিয়ে গেছি বাজারে, ঠিক আছে? তো বাজারে গিয়ে সেটা ভালো করে বাজার টাজারটা করে লাইছি। তো অ্যাকচুয়ালি আমি বাজার করে লাইছি, বাজারটা করে সেটা ভাবলাম যে তোমরা লোক একটু শেয়ার করি। তো এই যে আমরা যে মানে গেছিলাম বাড়ির কাছে বাজারে, ঠিক আছে? মোহরছড়া বাজার এটার নাম, ঠিক আছে? মোহরছড়া বাজার। তো ওইখানে গিয়ে সেটা একটু বাজারটা একটু তোমরা লোকে একটু শেয়ার করলাম। তো এইদিকে আমি বাজারের ব্যাগগুলি ভালোভাবে লইয়া লাইছি, লইয়া সেটা পঞ্চম সুতা বাড়ি, ঠিক আছে? আর দেরি করতাম না। তো অ্যাকচুয়ালি বাড়ির জামুগা আর কি বাইকটা স্টার্ট দিয়ে লাইতেছি। তো স্টার্ট দিয়ে সেটা আমি হয়ে গেছি হেলমেট ফিরে একদম রেডি, কারণ সেফ থাকা আগে দরকার। হেলমেট ফিরে রাইড করা অনেকটা দরকার সবার জন্য, আমার জন্য, তোমার জন্য, সবার জন্য, ঠিক আছে? তো এদিকে মরছড়া যে ব্রিজটা, ঠিক আছে? ব্রিজটার উপর থেকে একটু আমি একটু ভিডিও করে নিলাম। ওইদিকে অ্যাকচুয়ালি রাস্তাটা খুব দারুণ আসলো, আর সাইডের দিক দিয়ে গাছপালা, ঠিক আছে? আর এদিক দিয়ে খেত, এদিক দিয়ে খেত, মানে জাস্ট অসাম লাগতেছিল আমার কাছে। তো খুবই ভালো লাগতেছিল, বাইকটা নিয়ে যেতেছিলাম আস্তে আস্তে। তো এখন জায়গায় সব বাড়িতে দেন, বাড়ি থেকে তোমরা লোক ব্লগটা আবার কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। কোনো বাজার থেকে বাড়িতে বললাম, তো মা এদিকে বেগুন পারবো, ঠিক আছে? তো বাড়িতে যেহেতু বেগুন আছে এই কারণে বাজার থেকে বেগুন টানছি না, বাদে যা যা লাগবো সব কিছু লিয়েছি। এটা জুমের বেগুন, ঠিক আছে? এই কারণে এইগুলো কালার এরকম, কিন্তু একদমই নরম। এই যে আরো আছে, ওই ইনো আছে, এটা আমি দেখছি পাতার ভিতরে আছে না, এই যে দেখলে হ্যাঁ। আমি তো বাজার থেকে আয় বললাম। তো মানে এগুলি একটা করে বাই করো বারোই বাইকের কারা লাগাইছি না, সব কিছু লাগাইছি। এবার বাবু এটা আমি বাজারের ভিতরে কিভাবে আসছি, এটা বাই করো। এটার ভিতরে পূজার বাজার আছে, আর এই কি সবজি আমি ভালো পাই খাইয়া এইগুলি আনছি। পূজার বাজার কি পূজার লাগে আলাদা রেখে, ঠিক আছে? এখানে সরষা আছে, ধূপ আছে, মোম আছে, আর রূপকারি আছে, ঠিক আছে? এগুলি রেখে এগুলি দিয়ে পূজা দেওয়া হইব। এই যে আমাদের হরিয়ম বাবা, হরিয়ম ঠাকুর,
একটা করে সবগুলি সবজি বাড়িতে দেখাই, মানে কি কি আমি খাই ভালো পাই আর কি কি আনছি, ঠিক আছে। এগুলো হয়েছে ধনিয়া পাতা, ঠিক আছে, এগুলি আলাদা রেখে দিই। আর তার সঙ্গে আরো সময়ের জন্য এখানে টিফিন আছে, আর 2 প্যাকেট পাস্তা আনছি, আর এনে আনছি, আর ডিমা বাড়ি তখন পাচ্ছে, তোমরা তো দেখাইছি। আর এটা আনছি ময়দা, ঠিক আছে, এটা ময়দা আনছি, এটা ময়দা। আর এখানে আছে তোমার এইগুলি চা খাবার জন্য চা পাতা, তারপরে দইনার প্যাকেট, মরিচের প্যাকেট, গুঁড়ার কি, তারপরে বাসন মাজার সাবান, তারপরে এনে আনছি সবজি মূলা, ঠিক আছে, এই যে মূলাগুলি, ঠিক আছে। তারপরে এনে আনছি বাঁধাকপি, তারপরে আনছি একটা লাউ, এই যে একটা লাউ অনেক বড় মাঝে রাখো। তারপরে আনছি পাঁপড়, ঠিক আছে, আর সময় আর আমি দুজনই পাঁপড় খাই পালা পাই, তো পাঁপড় লইছি। আর কিনে আনছি লাল শাক, কতগুলি লাল শাক আনছি, এগুলি খেলে শরীরে রক্ত হইব। দাঁড়াও, এই যে আরও আনছি, এই যে অনেকগুলি লাল শাক আনছি, কারণ তাই লাল শাকটা বেশি করে লেগেছি। এই যে অনেকগুলি লাল শাক আনছি, 1 2 3 4 5 6টা, ঠিক আছে, এই যে 6টা মোটা লাল শাক। তারপরে আনছি ফুলকপি, এই যে ফুলকপি, কতগুলি ফুলকপি আনছি, যেটা আমার ফেভারিট, আর আমরা মোটামুটি সবারই ফুলকপি অনেক ফেভারিট। তো এই যে ফুলকপিগুলি আনছি, ফুলকপি, কাঁচামরিচ সঙ্গে, এই যে কাঁচামরিচ আনছি করে দিই প্যাকেট টিকা, এই যে ফুলকপি আনছি। তারপর আনছি টমেটো, আর এনে আছে তোমার মিষ্টি জিরা আর পাঁচফোড়ন, ঠিক আছে। আর এটা হচ্ছে পালং শাক, এই যে পালং শাক লইছে 1 মুঠা। পালং শাকটি ভালোই ব্যাগের নিচে রাখনে আমার বলিতে, এই যে উপরে রাখা আসলো, ঠিক আছে। পালং শাকগুলি রেখে দাও, পালং শাক আর সঙ্গে ওটা ঘি বোতল আনছি, ঠিক আছে। যেহেতু ওখানে আমার ঘি লাগে, নিরামিষ খাইলে তো জানোই বেশি বেশি ঘি লাগে, তো এই কারণে ঘিলেই করছি। আর কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, তো হ্যাঁ আছে 5-6টার ভিতরে আছে। আর আমি মানে ঘুম থেকে টিফিন কিচ্ছু খাইছি না, জল টল খাই মুখ টুক দিয়ে গেছি বাজারে, ঠিক আছে। বাজার থেকে আসিরা ওখানে তোমরা লোক শেয়ার করলাম কি কি বাজার করছি। বাজার করার সময় প্রচন্ড ভিড়, আর এত চারিদিকে নয় আছে, ভিডিও বেশি করতে পারছি। ওখানে টিফিন কামু দেন, তারপরে তোমরা লোক একটু ব্লগ দেবো। আবার আমরা ধানগুলি তো আরো কিছুটা রয়েছে, তোমরা দেখাইছিলাম যে আরো কিছু রয়েছে, এটা আজকে ঘন্টাখানে কাটলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেন ওখানে খাওয়া দাওয়া করে যাই খেতে, তারপর তোমরা লোকে কথা বলতেছি। বুঝার বাজার এইগুলোতেই করছি, দেখতে তাও। আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো ওখানে বয়ে গেলাম ভাত খেতাম, ঠিক আছে। আরুষ মামা আমার লোক ভাত খেতে বসে, তোমরা দেখাই যাচ্ছি যে আরুষ মামা ভাত খেতে বয়ে গেছে। তো মামা খাইবো আমিষ, আমি খাবো নিরামিষ, ঠিক নেই। তো আরুষ মামা জন্য আলাদাভাবে রান্না হয়েছে, আমার জন্য আলাদাভাবে রান্না হয়েছে, ঠিক আছে। তো আবার অনেকে বলতে পারো যে তুমি নিরামিষ খাও করে, এমন কোনো কারণ নাই, শুধুই খাই। কারণ আমার ওখানে আমিষ খাইতে মোহ লেগে গেছে, ঠিক আছে। এই কারণে ওরা নিরামিষ খাইতেছি, নিরামিষ খাই আসিরা। তারপর আবার যখন মোহ লাগবো তখন আবার চিন্তা করুন কিতা খামো। তো এই যে আরুষ মামা থালের মধ্যে লিয়ে লাইছে, এই যে গরম একটা ডিম সিদ্ধ লিয়ে লাইছে, সকাল ইনো লইছে। আবার কি তরকারি জানি যায়, আচ্ছা এটা আমাদের লাভ নেই, কারণ আমি যেটা খাইতাম না এটার কথা লাভ নেই। ডিম আছে, ডিম আমি খাইতাম না, আরুষ মামা খাই লাও। আমার জন্য রান্না করা হয়েছে, এনে আছে বেগুন ভাজি, এনে আছে তোমার কানমুনিকের পাতা বেগুন দিয়া, ঠিক আছে, করা হয়েছে। কিন্তু বাইকটা করা হয়েছে না পাতাগুলি। আর এদিকে আছে নিরামিষ গেট আমার জন্য সব সবজি টবজি দিয়া। আর এটার নাম কি তোমার? লাউ পাতা করা হয়েছে, আর সঙ্গে কাঁচা লঙ্কা আছে না, বাটা বাইকটা ছিল না। আচ্ছা, তার সঙ্গে সয়াবিন আর পেঁপে আলু দিয়া একটা তরকারি করা হয়েছে। তো বন্ধুরা চলো, আমি আরো সময় মতো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর তোমরা লোকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে দাও। মামা বাড়িতে ভালো লাগেনি? ভালো লাগে? বাড়ির কথা মনে করিনি? মা বাবার কথা কেউ কথা মনে পড়ে না? তুমি মামা বাড়ি সবসময় থাকবা নি? সবসময় থাকবা? মা বাবার লেগে আবার কান্তা না তো? ঠিক আছে তাহলে খাইয়া লাও, খাইয়া সিরার পরে কিনলো। হ্যাঁ, আরো সময় কোনো গ্যারান্টি নাই, অনাবার কাছে বলি তো মানে। আবার আরো সময় একটা জিনিসটা যদি হাতে কা, তাহলে মোটামুটি তুমি ভাত খাইয়া স্নান কইরা ঘুমের টিকতে যাবে। আরো সময় বাতি গেবো নিজের হাতে যদি ভাত খাই, মানে একটু দেরি করে। আসুন আমার লাভ করিতা না, করিতা না। তাহলে আমি মামা তোমাকে আমি খাওয়াই দেবো। না দিও না, মামু রাগ করবো। মামু রাগ করেও না, আসলে লোকে মামু রাগ করছি নি। তুমি যদি ওখানে ডিম খাওয়াই তো রাগ করবে না। আর শোনা, তুই সবচেয়ে বেশি কারে ডরাস? আর তুই সবচেয়ে বেশি কারে ডরাস? আমার ডরাস? সত্যি করে না বলে কিন্তু আজকে তোরা চিপস দিতাম না, সবজি চিপস আমি গেলাম। তুই কারে বেশি ডরাস? আবার আমারে। আর তুই সবচেয়ে কম কারে ডরাস? সবচেয়ে কম কারে ডরাস? আমার সবচেয়ে কম ডরাস, আর সে সবচেয়ে কম ডরা আমার, এটা সত্যি। মারে পাপারে না বদিরে না কার সবচেয়ে বেশি ডরা কইরা না?
বদি কেন সত্যি কথাটা কারে বদি রে না পাই আমার মধ্যে কেন বুঝি দেন সত্যি কথা আপনি কইছে আর শুনি বদির হচ্ছে বেশি ডরা মানে তার মা পাপার থেকে বেশি তাই আমরা মারা ডরা ঠিক আছে আবার আসে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে ভাত খাই হাতটা ধুয়ে আয়া বললাম তো রয়েছে একটা চিপস ভ্যানিলা খামো এসে খেতে যাবো সবক্ষণ আয়া ফেলাম খেতে ঠিক আছে তো খেতে আসি মানে আজকে সকালবেলা মানে বাবু ঠিক আছে একদম সকালে বাবু আয়া মানে এতটুক জায়গা এখান থেকে এতটুক জায়গা বাবু আজকে সকালবেলা কাটছে ঠিক আছে এই জায়গাটা বাবু কাটছে আজকে সকালবেলা আর এই জায়গাটা বাকিটা আমি কাটছি আর এদিকে আবার ক্ষুদ্র জায়গা বাবু কাটছিল ঠিক আছে এটি সকালবেলা বাবু কাটতে গেছিল আজকে সকালে আর একদিন প্রথম দিন একদম সকালবেলা 2 দিন বাবু এইদিকে কাটতে গেছে ঠিক আছে আর আমি এইদিকে হকনে আর এতটুকু আছে মানে এতটুকু কাটলে ক্ষেতের ধান কাটা একদম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা কাটলে একদম কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা সিনে রৌদ্র লাগে না ঠিক আছে এদিকে গাছ আছে গাছের জন্য ছায়া আছে তো চলো বেশিক্ষণ জায়গা নাই এটা 1 ঘন্টাও লাগতো না কাটলাম ঠিক আছে তাহলে কাটতে দিতে সেটা তারপর বাড়িতে গিয়ে স্নান করুন তারপরে তোমরা লগে কথা বলতেছি হ্যাঁ এটা কমপ্লিট করে সেটা তোমরা লগে আবার ব্লগটা কন্টিনিউ করতেছি দেখতে থাকো কি ঠান্ডা বাতাস মানে এই জায়গাটা আরাম মিলে গেল তার আমার মাথার উপরে বড়ি গাছ ঠিক আছে এই যে কতগুলি গাছ আর এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস সেই মজা বন্ধুরা তো এই যে আমার পিছনে ক্ষেত একদম কমপ্লিট ঠিক আছে ধান কাটা কখনো যাবো বাড়ি গিয়া সেরা স্নান করুম ফ্রেশ হমু তারপরে আরো সময় আমার লইয়া আবার ব্লগ বানাবো ঠিক আছে তো তোমরা দেখো ভালো লাগে লাইক করো গাইস আজকের জন্য ভিডিও এতটুকুই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা আমার চ্যানেল নিউ আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার ব্লগের নোটিফিকেশনগুলি চলে যায় ঠিক আছে তো হ্যাঁ নেক্সট ব্লগে আবার দেখা হইব আরো সময়মূলক অনেকগুলি ব্লগ আছে তোমরা একটার পর একটা ব্লগ দিতাম আর হ্যাঁ তোমরা অবশ্যই সবটি ব্লগ স্কিপ না করে সম্পূর্ণ ব্লগগুলি দেখবা ঠিক আছে তো চলো আজকের ব্লগটা বেশি বড় করি না এখানে আজকের জন্য ভিডিওটাকে এন্ড করছি টাটা বাই বাই টেক কেয়ার ভালো থেকে সুস্থ থাকো